ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের জন্য আজকে সেমিস্টার 4 এর সিলেবাস সম্পর্কে আলোচনা হবে। মানে কোন অধ্যায় থেকে, কোন ইউনিট থেকে কি ধরনের কোশ্চেন পড়বে এবং কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা। তোমাদের সামনে রিভাইজড সিলেবাস নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে তোমাদের যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছিল সেই সময় যে সিলেবাস সংসদ কর্তৃক দেওয়া হয়েছিল সেই বিষয়েও আলোচনা করব বা সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে আসি রিভাইজড যে সিলেবাস, সে সিলেবাসে আমাদের কি কি বিষয় পড়তে হবে। মানে একটা জিনিস প্রথমে যখন সিলেবাস দেয় সেটাতে কিছু ভুলভ্রান্তি ছিল, সেটাকে পুনরায় সংশোধন করে রিভাইজড সিলেবাস দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে কবে? 2024 সালের ডিসেম্বর নাগাদ। চলো দেখি তোমাদের কি কি বিষয়ে পড়তে হবে। তোমাদের তো এখন 6, 4, 2 মার্কের প্রশ্ন, এখানে কোনো রকম কোনো এমসিকিউ প্রশ্ন হবে না, মানে এই সেমিস্টারে। প্রথমে আছে ক্লাস 12 রিভাইজড সেমিস্টার 4 সিলেবাস। ইউনিট 1-এ আছে ইন্টারন্যাশনাল রিলেশনস, মানে যেটাকে বাংলাতে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক, শর্ট ফর্ম IR। তার কি পড়তে হবে? তার পড়তে হবে কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস, শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা। সেই সঙ্গে কি আছে? সেই সঙ্গে আছে তোমার হচ্ছে ইভলিউশন IR অ্যান্ড ডিসিপ্লিন, যেটা বললাম শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। এবং তার সঙ্গে পড়তে হবে কয়েকটা থিওরি। থিওরি কি কি আছে? থিওরি আছে তোমার হচ্ছে ডেফিনেশন অ্যান্ড বেসিক ফিচার্স, রিয়েলিজম, আইডিয়ালিজম, লিবারালিজম অ্যান্ড মার্কসিজম। এই 4টা থিওরি আমাদের পড়তে হবে। মানে বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ। এইখান থেকে তোমাদের 6 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন আসবে। এখান থেকে কোনো রকম কোনো 4 নম্বরের কোশ্চেন হবে না। তাহলে 6 এবং 2 মার্কের প্রশ্ন এখান থেকে হবে। এইবারে আসি ইউনিট 2 বা অধ্যায় 2 বা চ্যাপ্টার 2। এখানে পড়তে হবে মেজর রিজিওনাল অর্গানাইজেশন, মানে কিছু সংস্থা, আঞ্চলিক সংস্থা সম্পর্কে তোমাদের জানতে হবে। সেগুলো কি কি আছে? সেগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক এবং হচ্ছে আসিয়ান। এই ইউরোপিয়ান ইউনিয়ন বাদ দিয়ে সার্ক এবং আসিয়ান সম্পর্কে কিন্তু আমরা 3rd সেমিস্টারে পড়িয়েছি, জেনেছি, এমসিকিউ পরীক্ষাও দিয়েছি। এইটা এখানে 4 নাম্বার, 2 নাম্বার এবং 6 নাম্বারের জন্য কোশ্চেন হবে, সেই জন্যই কিন্তু আলোচনা করছি। এই যে চ্যাপ্টার 2, এখান থেকে তোমাদের জন্য 2 নাম্বার এবং 4 নাম্বারের কোশ্চেন হবে। একটা কথা বলে রাখি, 6 এবং 4 নাম্বারের কোশ্চেন পড়া থাকলে সেখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন অটোমেটিক রেডি হয়ে যাবে। এইবারে চলে আসো 3 নম্বর চ্যাপ্টার বা ইউনিট 3 বা 3 নম্বর অধ্যায়। এখানে কি আছে? এখানে আছে তোমাদের গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। সেই বিশ্বায়নে কি কি পড়তে হবে? ডেফিনেশন অ্যান্ড ফিচার্স, সংজ্ঞা এবং গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের বৈশিষ্ট্য। আর কি পড়তে হবে? এখানে যে বিভিন্ন রকমের বিশ্বায়নগুলো রয়েছে, যেমন ইকোনমিক, পলিটিক্যাল এবং কালচারাল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংস্কৃতিগত দিক থেকে যে বিশ্বায়ন কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে, সেই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং তার সঙ্গে আমাদের পড়তে হবে কি
ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড অ্যানালাইসিস, মানে ভারতের সঙ্গে বিশ্বায়নের সম্পর্ক কেমন বা ভারতে বিশ্বায়নের প্রভাব কেমন, সেই বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এই ইউনিট 3 বা অধ্যায় 3 থেকে আমাদেরকে 6 নম্বরের জন্য কোশ্চেন পড়তে হবে। এখানে 4 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন হবে না। এইবারে চলে আসো 4 নম্বর যে ইউনিট আছে বা অধ্যায়, সেইখান থেকে আমাদের পড়তে হবে কি অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের ভারতবর্ষের যে সরকার রয়েছে সেই সরকারের বিভাগ বা অঙ্গগুলো পড়তে হবে। সেই অঙ্গগুলো কি কি? শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই বিষয়ে কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমে আছে এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, পাওয়ার অ্যান্ড ফাংশন, মানে আমাদের যে প্রশাসনিক অধিকর্তা রয়েছে তার কাজ এবং তার হচ্ছে ক্ষমতা। তারা কারা? তারা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, পিএম প্রধানমন্ত্রী, গভর্নর রাজ্যপাল, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, এই বিষয়ে পড়তে হবে। এবং তার সঙ্গে শাসন বিভাগকে যে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশের মধ্যে আমাদের পড়ে গেছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। আর অরাজনৈতিক অংশের মধ্যে আছে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্র সম্পর্কে পড়তে হবে। আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমাদের জানতে হবে। এটা গেল শাসন বিভাগ। তারপরে আছে লেজিসলেচার ইন ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষের আইন বিভাগ। সে আইন বিভাগের কি কি পড়তে হবে? কম্পোজিশন অ্যান্ড ফাংশন, গঠন এবং হচ্ছে কাজ। এই যে কম্পোজিশন এবং কাজ কার সম্পর্কে, এটা পড়তে হবে কার? লোকসভা, রাজ্যসভা, মানে আমাদের যে ভারতবর্ষের আইন বিভাগ রয়েছে, কেন্দ্রীয় আইন বিভাগ, তার দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা, সেই দুটি কক্ষের ক্ষমতা এবং কার্যাবলী পড়তে হবে। তার সঙ্গে পড়তে হবে বিধানসভা, আমাদের প্রতিটা অঙ্গরাজ্যের যে আইনসভা নিম্নকক্ষ বিধানসভা, তার ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। এবং পড়তে হবে কি স্পিকার অফ লোকসভা, এবং লোকসভা পরিচালনা করার জন্য যে সভাপতি স্পিকার রয়েছেন তার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে হবে। এই নিয়ে আমাদের আইন বিভাগ। এরপরে চলে আসো, এরপরে আছে জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের বিচার বিভাগ। এই বিচার বিভাগে কি পড়তে হবে? কম্পোজিশন অ্যান্ড জুরিডিকশন, গঠন এবং তার বিচার ক্ষেত্র কতটা, মানে তার এলাকা কতটা, আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কতটা এলাকা জুড়ে তার ক্ষমতাটা রয়েছে, সেই বিষয়ে আমাদের জানতে হবে এবং পড়তে হবে। কি কি আছে তার মধ্যে? সুপ্রিম কোর্ট, যেটা আলোচনা করলাম, হাইকোর্ট, প্রতিটা অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট রয়েছে, এবং পিলস, PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে জনস্বার্থ মামলা, কবে হয়েছিল, তার গঠন কেমন, কে তৈরি করেছিল, তার কাজ কি, এই সম্পর্কে আলোচনা হবে। তারপরে রয়েছে কনজিউমার কোর্টস। কনজিউমার কোর্ট বলতে এই যে দ্রব্য সামগ্রী আমরা কিনি, ক্রয় বিক্রয় করি, সেখানে তোমাকে যদি কেউ ঠকিয়ে দেয়, সেই সম্পর্কে একটা কোর্ট রয়েছে কনজিউমার কোর্ট, তার গঠন, ক্ষমতা, কার্যাবলী, এই সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তাহলে এইভাবে আমাদের ইউনিট 4 আলোচনা রয়েছে। এইখান থেকে 2 এবং 6 মার্কের কোশ্চেন পড়বে, এখানে কোনো রকম কোনো 4 মার্কের কোশ্চেন পড়বে না। এরপরে চলে আসো ইউনিট 5 অধ্যায় 5, মানে পঞ্চম অধ্যায়, চ্যাপ্টার বা ইউনিট 5। এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে তোমার হচ্ছে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এই সম্পর্কে আমাদের এখানে আলোচনা রয়েছে। এইখানে কি কি পড়তে হবে? এইখানে বা এই অধ্যায়ে আমাদের পড়তে হবে সিভিল সোসাইটি মুভমেন্ট, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স,
ব্রিফ আউটলাইন অফ নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো মুভমেন্ট। আমাদের যে পৌর আন্দোলনগুলো হয়েছিল, তোমরা অনেকেই পড়েছো, পরিবেশ বিজ্ঞান যে বই আছে বা অনেক সময় জীবন বিজ্ঞানেও এই বিষয়গুলো রয়েছে, পড়েছো তোমরা, ছোট আইডিয়া রয়েছে, সেই বিষয়েও কিন্তু এখানে আমাদের পড়তে হবে। কি কি আছে? নর্মদা বাঁচাও আন্দোলন এবং হচ্ছে চিপকো আন্দোলন। এই দুটো আন্দোলন সম্পর্কে আমাদের জানতে হবে এবং পড়তে হবে। এই যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে এখান থেকে 2 মার্কের কোশ্চেন এবং 4 মার্কের কোশ্চেন হবে। এখান থেকে কোনো 6 নম্বরের বা 6 মার্কের কোশ্চেন হবে না। এরপরে চলে আসো 6 নম্বর। 6 নম্বরে কি লেখা আছে? 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে আমাদের যে পুরনো সিলেবাস দেওয়া হয়েছিল সেমিস্টার শুরু হওয়ার সময়, সেই সময় যা যা বিষয় পড়া ছিল সেই সব বিষয়গুলোই এখানে পড়তে হবে 6 নম্বর অধ্যায়। তাহলে আমাদেরকে পুরনো সিলেবাসে ফিরে যেতে হবে। পুরনো সিলেবাসে যাওয়ার আগে আমরা কিছু বিষয় এখানে দেখে নিই যে কি কি রয়েছে। এখানে টপিক রয়েছে দুটো, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, 2 নম্বরে আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। ঠিক আছে, দুটো ভাগে আমাদের টপিককে ভাগ করা হয়েছে। আমাদের এই 4th সেমিস্টারে 40 নম্বরের থিওরি, 20 নম্বরের প্রজেক্ট পেপার রয়েছে। আমাদের এই যে 12 যে সেকশনটা, এখানে 40, 40, 20 এইভাবে কিন্তু 100 মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে। 40 মার্ক তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে 3rd সেমিস্টারে। 4th সেমিস্টারে 40 মার্কের থিওরি, 6, 4, 2 মার্কের পরীক্ষা হবে এবং 20 নম্বর রয়েছে প্রজেক্ট। সেই প্রজেক্ট সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনার ভিডিও আসবে, তোমরা সেগুলো দেখবে, দেখে প্রজেক্ট তৈরি করবে। চলে আসবে এবারে 6 নম্বর যে টপিকটা রয়েছে, সেই 6 নম্বর টপিকের আলোচনা। এখানে কি আছে? এখানে আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট। এখানে কি কি পড়তে হবে? এখানে পড়তে হবে আমাদের যে ভারতের সংবিধান সংশোধন, সেই সংবিধান সংশোধন এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্তশাসন সরকার। এই স্থানীয় স্বায়ত্তশাসন সরকার জিনিসটা কি বা বিষয়টা কি, এই সিলেবাস থেকেই কিন্তু কিছুটা আইডিয়া তোমরা পেতে পারো। আমাদের ভারতবর্ষের সংবিধানের 368 নম্বর ধারাতে সংবিধান সম্পর্কে আলোচনা করা রয়েছে। সেই 368 নম্বর ধারা আলোচনা হবে এবং তার সঙ্গে 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন আলোচনা হবে। 73তম সংবিধান সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে এবং জেলা পরিষদ রয়েছে এবং 74তম সংবিধান সংশোধনে রয়েছে পৌর বা মিউনিসিপ্যালিটি। তার সঙ্গে আমাদের পড়তে হবে কলকাতা কর্পোরেশন। এইটা হচ্ছে আমাদের ইউনিট 6 অধ্যায় 6 বা চ্যাপ্টার 6 এর আলোচনা। এখান থেকে তোমাদের জন্য 2 মার্ক এবং 4 মার্কের কোশ্চেন আসবে। এটা কিন্তু বারবার বলছি বা আলোচনা প্রসঙ্গে জানিয়েছি তোমাদের। 2 নম্বরের কোশ্চেনের জন্য অত মাথা ঘামিয়ে লাভ নেই। 6 এবং 4 নম্বরের কোশ্চেন জানলে, আলোচনা শুনলে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমরা অটোমেটিক লিখতে পারবে। তাহলে এটা গেল আমাদের থিওরি 40 মার্কের আলোচনা। এইবারে আসি আমরা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। আমাদের কত নম্বরে আছে? প্র্যাকটিক্যাল আছে আমাদের 20 মার্কের। তার জন্য আমাদের খাতা, প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হবে। সেখানে কি কি আছে? এইখানে আমাদের 5টি প্রজেক্ট দেওয়া আছে। তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া যে কোনো একটি প্রজেক্ট করতে দেবেন, সেই প্রজেক্টগুলো তোমাদের রেডি করে জমা দিতে হবে 20 নম্বরের এগেনস্টে। এখানে কি কি আছে? 1 নম্বর টপিকে রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, ব্যুরো কমিটি, ওয়ার্ড কমিটি, এই সম্পর্কে একটা প্রজেক্ট। 2 নম্বরে রয়েছে ওমেন পার্টিসিপেশন ইন লোকাল লেভেল পলিটিক্স।
মানে স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ 2 নম্বর যে প্রজেক্টটা। 3 নম্বর প্রজেক্টে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প একটি রেডি করতে বলবে, তোমরা রেডি করবে। 4 নম্বরে রয়েছে এনি ওয়ান মেজর পাওয়ার সাউথ এশিয়ান নেবার, মানে একটা ফরেন পলিসি সম্পর্কে, বিদেশ নীতি সম্পর্কে একটা প্রজেক্ট, সেটা তোমার ভারতবর্ষের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, মানে মেজর বড় রাষ্ট্রগুলোর সঙ্গে তৈরি করতে বলতে পারে, বা ভারতের সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে বিদেশ নীতি সম্পর্কে একটা প্রজেক্ট তৈরি করতে বলতে পারে স্কুল থেকে, মানে শিক্ষক বা শিক্ষিকা। 5 নম্বরে আছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। এই বিশ্বায়ন ভারতবর্ষে কেমন প্রভাব বিস্তার করেছে সেই সম্পর্কে একটি প্রজেক্ট। এইভাবে তোমাদের 5টা প্রজেক্ট দেওয়া আছে, যে কোনো একটি প্রজেক্ট তোমাদেরকে আলোচনা করতে বলবে, প্রজেক্ট তৈরি করতে বলবে, তোমাদেরকে প্রজেক্ট তৈরি করতে হবে। তাহলে তোমাদের সামনে এইভাবেই প্রজেক্ট এবং থিওরি সম্পর্কে আলোচনা হলো। তোমরা যদি ভালো করে এই সিলেবাসে কি কি আছে ভালো করে জানতে পারো বা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের অর্ধেক পড়া এখানেই হয়ে যাবে। ঠিক আছে, দেখবে, পড়বে, তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক কোশ্চেন আলোচনা আসবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।